পশ্চিমবঙ্গের চাষি ভাইদের জন্য একটি নতুন আপডেট উঠে এসেছে। এই আপডেটটি অনেক চাষি ভাই ইতিমধ্যে জেনে ফেলেছেন। তবুও আজকের ভিডিওর মাধ্যমে আমি এই আপডেটটি সম্পর্কে কিছু কথা বলবো, খুবই গুরুত্বপূর্ণ, যা আপনারা শুনলে সত্যি আশ্চর্য হয়ে যাবেন। যেমন পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে একটি ঘোষণা উঠে এসেছে, ভূমিহীন কৃষক বন্ধু প্রকল্প এবার শুধুমাত্র জমির মালিকদের জন্য নয়, বরং যাদের কোনো পার্সোনাল নিজের জমি নেই তারাও কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের মতো একটি প্রকল্পের টাকা পাবেন। এই প্রকল্পটা কিন্তু কৃষক বন্ধুর আন্ডারে নয়, তবে এই প্রকল্পটি কৃষক বন্ধুর মতোই। বন্ধুরা, যারা অন্যের জমিতে কাজ করে দিন কাটান, শ্রম দেন, তাদের জন্য কিন্তু বড় একটি সুখবর, তারাও কিন্তু জমি না থাকলে টাকা পেয়ে যাবেন। এই প্রকল্পের মাধ্যমে আপনারা কত টাকা পাবেন? সর্বোচ্চ বছরে মোট 4,000 টাকা পাবেন, যেটি আপনার ব্যাংক অ্যাকাউন্টে দুটি কিস্তির মাধ্যমে ঢুকবে। এক কিস্তি হচ্ছে খরিফ মরশুমের, আর এক কিস্তি হচ্ছে রবি মরশুমের। এই দুটি মরশুমের তরফ থেকে আপনারা 2,000 টাকা করে মোট বছরে 4,000 টাকা পেয়ে যাবেন। কাদের জন্য এই সুবিধা? বন্ধুরা, এই প্রকল্পের আওতায় শুধু সেই ভূমিহীন খেতি মজুর বা কৃষক যারা রয়েছেন, যাদের নিজের কোনো খেতি জমি নেই, ভাগ চাষি হিসেবে নথিভুক্ত নয়, জীবিকা নির্বাহের জন্য অন্যের জমিতে শ্রম দেন, এমনই ব্যক্তিরাই এই সাহায্যটি পাবেন। আপনারা এই প্রকল্পের আবেদনটি কেমন করবেন? এর জন্য আপনারা অনলাইনে আবেদন নয়, সরাসরি দুয়ারে সরকারের ক্যাম্পে চলে যাবেন বা ব্লক অফিসের থেকে সরাসরি ফর্ম নিয়ে আবেদন করতে পারবেন। তবে আবেদন করার সময় আপনারা একটি জিনিস মাথায় রাখবেন, দুয়ারে সরকার ক্যাম্প থেকে যে আবেদনপত্রটি নিয়েছেন সেই আবেদনপত্রের মধ্যে যা যা ডিটেলস চেয়েছে সেই ডিটেলসগুলি ঠিকঠাকভাবে পূরণ করে তার সাথে যা যা ডকুমেন্টস লাগবে সেগুলি অ্যাটাচ করে কৃষি দপ্তর অফিসারদেরকে ঠিকঠাকভাবে জমা দিবেন। অনেকে আবার দুয়ারে সরকার ক্যাম্পে ভিড় থাকার কারণে অনলাইনে দোকানে গিয়ে আবেদনপত্র ডুপ্লিকেট বার করেন বা জেরক্স করে নেন। সেই ডুপ্লিকেট আবেদনপত্র বা জেরক্স আবেদনপত্রর সাথে যদি আপনারা আপনাদের ডকুমেন্টস বা ডিটেলস পূরণ করে দুয়ারে সরকারে যদি জমা দেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার আবেদনপত্রটি বাতিল হয়ে যেতে পারে। তাই অবশ্যই মাথায় রাখবেন, দুয়ারে সরকার ক্যাম্পে যে আবেদনপত্রটি নিয়েছেন সেটি ফিল আপ করে তার সাথে ডকুমেন্টস অ্যাটাচ করেই জমা দিবেন। অন্য কোনো আবেদনপত্র আপনারা বের করবেন না, দুয়ারে সরকার ক্যাম্প থেকেই নেওয়ার আবেদনপত্রটি জমা দেওয়ার চেষ্টা করবেন। এই নতুন আপডেটটি ভূমিহীন কৃষকদের জন্য একদম বড় সুখবর এনে দিয়েছে। যারা দীর্ঘদিন ধরে মাঠে কাজ করছেন কিন্তু সরকারি সুবিধা পেতেন না, তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ, বছরে একটি টাকা পাওয়ার সহজ উপায়। তাই বন্ধুরা, আপনারা অবশ্যই এই প্রকল্পেরটি আবেদন করে ফেলেন। এখন আবেদন প্রক্রিয়া চলছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর অন্যজনকে শেয়ার করে খবরটি জানিয়ে দেন।